প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা করব প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান 6.1 অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি। তো 5 নম্বর অঙ্কটির কি আছে দেখো, এখানে আছে 3x - 2y, এটা 2y ইকুয়াল টু 0 আর 7x - 7y, 17x - 7y ইকুয়াল টু 13। আমরা এখন দুইটা সমীকরণ দিয়ে দেবো, 1 নং আর এটা হচ্ছে 2 নং। এবার কি করব, এখানে দেখো উপরে যেহেতু একটা এই পাশে কোনো সংখ্যা নেই আর এই পাশে সংখ্যা আছে, তাই উপরেরটা করাটা আমার জন্য ইজি। এতদিন আমরা 2 নং সমীকরণ হতে পাই লিখেছি, এখন যেহেতু দুইটাই মাইনাস আছে, যে কোনো একটা করলেই হয়, তাহলে আমার জন্য কোনটা ইজি হয় সেটা আমি নিয়ে নেব। তাহলে এখানে কি আছে, 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই। কি পাই 1 নং সমীকরণ হতে? 3x - 2y ইকুয়াল টু 0, বা মাইনাসটা পাশে নিয়ে গেলে প্লাস হবে। 3x ইকুয়াল টু 0 তো কোনো ভ্যালু নাই, তাহলে 0 ওই পাশে 0-র সাথে যদি এটা প্লাস করি তাহলে 2y থাকে, বা x ইকুয়াল টু 2y/3, এটাকে দিব 3 নং সমীকরণ। আচ্ছা, এখন আমরা কি করবো, x এর মান কত নঙে বসাবো? 2 নঙে বসাবো। তাহলে x এর মান 2 নঙে বসাই। 2 নং কি আছে? 2 নং আছে হচ্ছে 17x - 7y ইজ ইকুয়াল টু 13, বা 17 ইন্টু x এর মান কত? 2y/3 - 7y ইজ ইকুয়াল টু 13, বা 17 কোনো কাটাকাটি যায় না 3-র সাথে, তাহলে কি হবে, 17 শুধু 2 এর সাথে, উপরের সাথে গুণ। আমরা গুণের বেলায় কি করি, উপরেরটার সাথে উপরেরটা, নিচেরটার সাথে নিচেরটা, এটা কিছু নাই নিচে, তার মানে 1 আছে, 3-র সাথে 1 গুণ, তার মানে নিচে 3, 17-এর সাথে 2 গুণ, তার মানে 17 2 34, 34 y - 7y ইজ ইকুয়াল টু 13। বা এটাকে কি করতে হবে, লসাগু বা এলসিএম করতে হবে। হ্যাঁ, লসাগু কত? এটাকে 3। কখন লসাগু করবো আমরা? যখন ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকবে তখনই আমরা শুধু লসাগু করব। ওকে, ভগ্নাংশের যোগ বা বিয়োগ, এখানে বিয়োগ আছে, তাহলে 3 3 মিলে গেছে, উপরে রইল কত? 34y মাইনাস, এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 3কে ভাগ করলে হয় 3, 3 সাথে 21, উপরেরটার সাথে আবার গুণ, ভাগফলকে উপরেরটার সাথে গুণ করতে হয়। বা কত হয় এখানে, 34 থেকে 21টা ওয়াই যদি আমি বাদ দিয়ে দিই, 34টা ওয়াই থেকে 21টা ওয়াই বাদ দিলে কয়টা ওয়াই থাকছে? অবশ্যই আমাদের 13টা ওয়াই থাকছে, 13টা ওয়াই থাকছে। তাহলে এপাশে 3 ওপাশে নিয়ে গেলে 13-এর সাথে 3 আবার গুণ হয়ে যাচ্ছে, বা ওয়াই ইকুয়াল টু কি হবে, 13 ইন্টু 3 গুণাকারে আছে ওয়াই এর সাথে, এপাশে আসলে ভাগ হবে, এই 13টা এপাশে আসলে ভাগ হবে, সেক্ষেত্রে এই 13 কাটা, সুতরাং y ইকুয়াল টু কি পেলাম আমরা? 3। y ইকুয়াল টু পেলাম কি? 3। এখন y এর মানে 3 নঙে বসাইতে হবে। 3 নং কি আছে? x ইকুয়াল টু 2y/3, তাহলে y এর মান কত নঙে বসাবো? 3 নঙে বসাই। y এর মান 3 নঙে বসাই। 3 নং কি আছে? 3 নং আছে x ইকুয়াল টু 2y/3, 2y/3, বা x ইকুয়াল টু 2 ইন্টু 3, y এর মান 3 আর ডিভাইডেড বাই 3 তো আছে, 3 3 কাটা, সুতরাং x ইকুয়াল টু কত? 2। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু কত? 2 এবং y ইকুয়াল টু কত? 3। এটা হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা এই ম্যাথটা সবার সাথে শেয়ার করে দিবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম।